সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর 9 নং প্রশ্নে। 9 নং এ আমাদের একটা ধারা দেওয়া আছে এবং এখান থেকে আমাদের n পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। ধারাটা কি আছে আমাদের? 1 + 3 + 5 + 7 + ... ধারাটির n তম পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা এখন নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটা এটা হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা কি করব? ধরি প্রথম পদ a সমান 1। প্রথম পদ আমরা সবসময় a দ্বারা প্রকাশ করব। এরপর আমরা এখান থেকে নির্ণয় করব সাধারণ অন্তর। সাধারণ অন্তর সাধারণ অন্তর সবসময় d দ্বারা প্রকাশ করা হয়। এখন সাধারণ অন্তর নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে দুটি পদের পার্থক্য, অথবা সূত্রটা হচ্ছে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। তাহলে আমাদের পরবর্তী পদ কি আছে? 3 আছে। পূর্ববর্তী পদ কত আছে? 1 আছে। অথবা এটাকে অনেকে শর্টকাটে বলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমরা 3 বিয়োগ 1 কত পাইতেছি? 2। এইটা হলো আমাদের সাধারণ অন্তর। এখন আমরা n তম পদের সমষ্টি। আমাদের n তম পদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে আমরা জানি কি জানি? n তম পদের সমষ্টি। n তম পদের সমষ্টি এটাকে Sn দ্বারা প্রকাশ করা হয়। আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? n/2 দ্বিতীয় বন্ধনী 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের n তম পদের সমষ্টির সূত্র। এখন n আমাদের n তম পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সূত্র। এটা একদম মুখস্থ রাখতে হবে। এখন এখান থেকে আমরা a এর মান এবং d এর মানটা বসায় দিব। তাহলে প্রথমে n/2 যা আছে তাই, দ্বিতীয় বন্ধনী 2 ইন্টু এর পরিবর্তে আমরা কত দিব? এর মান 1 দিব। 1 প্লাস n-1 যা আছে তাই, d এর পরিবর্তে কত দিব আমরা? 2 দিব ইন্টু 2। এখন n/2 দ্বিতীয় বন্ধনী 2 আর 1 যদি আমরা গুণন করি কি হয়? 2 প্লাস 2 দ্বারা n কে গুণ দিলে আমাদের কি হবে? 2n। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 এর সাথে 1 গুণন দিলে কি হবে? মাইনাসের 2। এখন যদি আমরা এই +2 -2 কাটা দিলাম, +2 -2 কাটার পরে আমাদের কি থাকতেছে? এখানে আমাদের থাকতেছে উপরে n নিচে 2, আর এখানে আমাদের কি থাকতেছে? ব্র্যাকেট মানে গুণন। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কি থাকতেছে আমাদের? 2n। এখন এই 2 নিচে, এইটুকু আছে উপরে আছে, নিচের 2 উপরের 2 আমরা কাটতে দিলাম। থাকতেছে কি আমাদের? 1n ব্র্যাকেট গুণন n। তাহলে আমরা n এবং n যদি গুণ করি তাহলে আমাদের কি হয়? n স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এই অঙ্কের আনসার। একদমই সহজ একটা অঙ্ক। আমরা কি করলাম? আমরা ধারা থেকে প্রথম পদ নির্ণয় করলাম, সাধারণ অন্তর নির্ণয় করলাম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে 2 পেলাম এবং n তম পদের সমষ্টির সূত্রটা আমরা দিলাম। এর পরবর্তীতে এটা যা আছে তাই থাকলো, 2ই থাকলো, এর পরিবর্তে 1 প্লাস এটা যা আছে তাই, d এর পরিবর্তে শুধুমাত্র 2, এটা যা আছে তাই, 2 এর সাথে 1 গুণন দিলাম 2, 2 এর সাথে n গুণন দিলাম 2n, 2 এর সাথে 1 গুণন দিলাম আবার 2 মাইনাসের এই প্লাসের 2 মাইনাসের 2 কাটা, থাকতেছে n/2 ব্র্যাকেট 2n। এই 2 নিচে, এই 2 উপরে আমরা কেটে দিলাম, থাকতেছে n গুণন n। n আমরা গুণ দিলাম, কি হয়ে গেল? n স্কয়ার হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। একদমই সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।